বন্ধু কোটি টাকার মালিক হবে, কিন্তু নতুন কলম কিনতে ভুলে গেছে। বাকিটা তোমরাই দেখো। আবার এখানে একটা সাইন করে দাও। কিন্তু বেটা ওইসব ব্যাটারিটা বাদ দাও। আজ থেকে জায়গা জমি যা আছে সব আমার। সুন্দর করে বাড়ি থেকে জামা কাপড় গুছিয়ে বাড়া যাও। ভত্তের কলম কোনো তো কালই নাই, সাইন করবে কি রে? আমার সিস্টেম বা দুতলাতে কালসা পুষতে পারবে কি? ছি, একটুর জন্য বড় লোক হতে গরিব হয়ে গেলাম। হ্যালো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এসেছি অস্থির বাঙালির অস্থির সব ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, अम्मा एक मिनट कटा काटो तो रुको जरा सबर करो। ব্যাগুন করে না লাগেস ভাই কলটা কাটছে কিনা আগে ভালো করে দেখতা। কিরে তুই কল লাগাড়া হাড়িবার আগে ফাঁদি ফেলাইস তুই, আর ফাতিবে মিট করে দিয়ে না যায়। তুই কল লাগাড়ি আর গাদারি করছিস বিয়াদবি করছিস ব্রেকআপ ভাই এটা যতবার দেখি ততবারই হাসি আসে। আমি জানি তুমি আমারে ভালোবাসো, এই কারণে তুমি আমারে ভাত খাওয়াইছো না। আসো আসো, এই কোথায় যাও বেবি? আমি যে জানি ভালোবাসো। আরে এটা কেন আমার মতন হয়ে রয়েছে? এই কি হয়েছে? আমার পা দেখে এত গন্ধ ছিল, তুমি মারা গেছো? আমার পা নাই রয়েছে শরীরটা। তুমি কি ভাবছিস তুই? মামা একটা রং চা দেন, দুধ বাড়াইয়া। ভাই এটি আমার বন্ধুরা স্যার, আর কেউ হইতেই পারে না। কিরে ভাই তুই আরে কুলোলে রেখে রে। পোলাপান মানুষ রাস্তাঘাটে গাড়ি করে তলে পড়বো, বাড়িতে নিয়ে দিয়ে আগায়। আল্লাহ তোমার ভালা করো। আগে তোরা বেলা করো ডাক্তার বাবু, আমার গার্লফ্রেন্ডকে শুধু চুমুই খেয়েছিলাম, তাতেই নাকি বাচ্চা চলে এসেছে। এটা কি করে সম্ভব? তোমায় একটা গল্প বলি শুনো। সুন্দরবনে একটা লোক বেড়াতে গেছে, সামনে ফিরে দেখে একটা বাঘ, বগলের তলে ছিল ছাতা। কি করবে? ছাতাটা বের করে বন্দুকের মতন এভাবে মেরে দিয়েছে, বাঘটা মারা গেছে। না না ডাক্তার বাবু, তা কি করে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করেছে। এই তো তুমি বুঝতে পেরেছো, থাকো আমি গেলাম। বুঝতে পেরেছি মানে? আব্বা আব্বা, ওই আব্বা। কিরে বেটা কি হয়েছে? আব্বা তোমাকে আর জঙ্গলে লুকা থাকতে হবে না, তুমি জঙ্গল থেকে বাড়াও। জঙ্গল থেকে বাইরে আসবো তো কিস্তি তোর কোন বাপ দিবে? ও কিস্তির টেনশন তোমাকে করতে হবে না, মা কিস্তির ব্যবস্থা করে ফেলেছে, তুমি বের হয়ে আসো। তা বেটা, তোর মা কিস্তির ব্যবস্থা কিভাবে করলো? মা কিস্তি আনার সঙ্গে বের হয়ে গেছে। ওরে আমার মাকে তুই পুরো ভয় পেয়ে কি করলি রে? আঙ্গুবিল কত হইলো ভাই? ভাই 420 টাকা হইছে। ভাই বিকাশ পেমেন্ট হইতাছে না তো। বন্ধু তোর কাছে কি টাকা আছে? আমার কাছে তো বাঘ দিনের 500 টাকা আছে, তাও সিরা। এখানে সিলেটা কো চলে দেন, সমস্যা নাই দেন। এ বন্ধু পেমেন্ট হইছে, পেমেন্ট হইছে। ভাইয়া এগুলোর দাম কত? আপু 200 টাকা হয়েছে। ভাইয়া টাকা তো আনি নাই, আজকে না দিলে হয় না। যাও যাও, টাকা লাগবে না, যাও। কিরে এবারেও জিনিস কিনা যায়, তার আমিও কিনলে আছি। চল ভাইয়া, কয়টা বিস্কিট দেন তো। এই যে নেন। ভাইয়া আমার কাছে তো টাকা নাই, না দিলে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তুই কি করলি? কেন তোর দোয়া কাইরা নিলাম? তুই জানোস আমি কি দোয়া করছি? না জানি না, কি দোয়া করছত? এই মতলব বাস দুনিয়া আমার আর থাকবার মন চায় না রে, যাতে খুদা আমার তাড়াতাড়ি তুলে নেয়, সেই দোয়া করছি আমি। আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল হইলো। সেদিনকে তো আব্বা নাম ধরে রাখিছি,
আব্বা মাইন্ড করিছে না, আজকে আর নাম ধরে ডাকা যাবে না। কিন্তু আব্বাক তো খোঁজাও পাচ্ছি না। আব্বা, 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 না এভাবে দেখা হবে না। আব্বা কাদের কিরে শালি খাওয়াল। আরে লাচ্ছির খেলাটা অনেক সুন্দর। মাগনা তো উফ, লাচ্ছিটা খুব মজা রে। হারাম টাকা। আজকে টাকা দিতে পারি না বইলা এইসব কথা বলছ তা। আসলে মাহিন তুই এটা নিয়ে খুব বেশি কথা শুনাইতেছিস বুঝছস, মানে এইসব কথা শুনলে বেটা খাবার বেটা গোলা দিয়ে নামে না, ঠিক আছে? এইরকম যদি কথা তুই পরে শুনাইতেছিস কোনদিন আমারে শোনাবি, আমি নিজেই খাবো না এগুলা। দে দে দে, চ খাবো না। প্রাণ লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। মিয়াও।